বিশ্বের কোথাও শান্তিপূর্ণ আছে? শান্তিপূর্ণটা মুখে বলা যায়, ওটা তো মন্দির না যে পুজো করার জন্য যাবে মানুষ ঘন্টা বাজিয়ে ওখান থেকে চলে আসবে। আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ত্যাগী মানুষ ভারতবর্ষের রাজনীতিতে বিরল। এই যে বিধানসভায় মাঝে মাঝে দেখা যায় এটা হই হই ব্যাপার, ওয়েলে নামে বিক্ষোভ চলছে, কাগজ ছেঁড়া হচ্ছে। কি হয় বিধানসভায়? কারণ সাধারণ মানুষ সবাই টিভিতে দেখতে পান, কোনো ক্যামেরা থাকতো তাহলে হয়তো সরাসরি ডাইরেক্ট যদি টেলিকাস্ট দেখতে পেতে হয়তো বুঝতে পারতো কি হয় বিধানসভায়। আপনারা বিধায়ক, আপনারা থাকেন সেখানে, বিরোধীরা আপনারা একটা সবসময় যেন একটা হই হট্টগোল, একটা সরগরম থাকে আবহাওয়া। কেন? বিধানসভাটা তো সেটাই জায়গা, শাসকের সমালোচনা বিরোধী করবে, বিরোধিতা শাসক দল করবে, এটাই তো জন্য বিধানসভা। বিধানসভা কি ওখানে নাচ গানের জায়গা? বিধানসভাটা গঠনমূলক বিরোধিতা হতে পারে জিনিসটা। শান্তিপূর্ণ কোথাও হয় না। শান্তিপূর্ণ আজকে হচ্ছে কোথাও? বিশ্বের কোথাও শান্তিপূর্ণ আছে? শান্তিপূর্ণটা মুখে বলা যায়, কিন্তু যখন একটা শাসক থাকবে, শাসকের ভুল চুক থাকবে, বিরোধীরা তার নিয়ে সোচ্চার হবে, চিৎকার করবে, ওয়াকআউট করবে, এটাও তো গণতন্ত্রের অঙ্গ। এটা নিয়ে আপনারা, ওটা তো মন্দির না যে পুজো করার জন্য যাবে মানুষ ঘন্টা বাজিয়ে ওখান থেকে চলে আসবে, এটা তো না। বিধানসভা গঠনমূলক বিরোধিতা করার জায়গা। যারা শাসকে আছে তারা বিধানসভার হই হল্লোড় চিৎকার শুনেও তারা তাদের নিজস্ব পদ্ধতিতে কাজ চালাবে। এটার নাম আক্রমণও নেমে আসে এক এক সময়, সেটা আসতে পারে, আবার সেটা নিমিষেই সেটা নিভেও যায়, সেটা আবার সৌজন্যতার নজিরও সৃষ্টি করে। সবটাই মিলেমিশে এটাই গরমে চলছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন দক্ষ সংগঠক হিসেবে 10-এ কত দেবেন? 10-এ 10ই দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বললাম তো, আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ত্যাগী মানুষ ভারতবর্ষের রাজনীতিতে বিরল। কিন্তু কিছু আসফাংরা জুটেছে যারা আমাদেরকে চোখ রাঙিয়েছে, আমাদেরকে সিপিএমের থাকতে আমাদের ঘর বাড়িতে অ্যাটাক করেছে, আমাদের মা বোনদের উপরে আঘাত করেছে, আমাদের বাড়ির লোকদের মার্ডার করে দিয়েছে, আমাদের বাড়ির পরিবারের কংগ্রেস করার অপরাধে আমাদের যে সিপিএমরা আমাদের মিথ্যা মামলায় ওসিকে দিয়ে রাতের ঘুম কেড়ে নিয়েছে, তারা আবার আজকে দিদির দলের পতাকাটা ধরে তারাই আবার আমাদের বিরুদ্ধে আস্ফালন করছে, তারাই সুখ ভোগ করছে। এই জায়গাটাতে আপত্তি। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দক্ষ সংগঠক হিসেবে 10-এ কত দেবেন? 10-এ 8 দেব। আপনাদেরই দল থেকে যদিও গেছেন, যেখান থেকে যাক তার দক্ষতা আছে, যোগ্যতা আছে, যেটা আছে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় 10-এ 10 পেলে শুভেন্দু অধিকারী 10-এ 8 পাবে। এটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন, দেখবেন বলবে। একদমই তাই। অনেক অনেক ধন্যবাদ। আজ আমরা কথা বললাম টুডে স্টুডিও এক্সক্লুসিভে বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে। দল গঠন কি হবে না সেটা 22শে ডিসেম্বর জানা যাবে, হলে আমরা আপডেট তো জানাতেই থাকবো। আর আরো অনেক কথাই হলো। আর মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী সকলকে নিয়ে তিনি কি বলছেন, তার কি মতামত, তা কিন্তু আপনারা শুনলেন। ক্যামেরায় সমীরের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।